সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জয়নাল মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকেও হাজির হলাম বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে চাইলে যে সকল মাছের পোনা নিয়ে আপনারা কাজ করতে পারেন, অর্থাৎ লালন পালন করতে পারেন, তেমনই একটি পোনা। আজকে আমি আপনার সাথে কথা বলবো লাল কার্ফু মাছের পোনা নিয়ে। আপনারা অনেকে হয়তো জানেন কার্ফু মাছ কিন্তু খুবই বৃদ্ধিশীল, অর্থাৎ অল্প সময়ে বৃদ্ধি পায় এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় দিন দিন এই মাছটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কেননা এই মাছটি কিন্তু অন্যান্য মাছের তুলনায় অনেকটা ভালো গ্রোথ হয়। আপনাদের প্রথমেই বলেছি এই মাছটি অধিক বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ হওয়ায় এর কিন্তু রোগবালাই খুবই কম হয়। প্রিয় দর্শক, এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা তুলে দিচ্ছি আমরা। আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এবং ঠিকানা রয়েছে সেই ঠিকানায় যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন। এই পর্যায়ে কথা বলবো মাছটিকে আপনি কিভাবে পুকুরে চাষ করবেন। দেখুন, পুকুরে চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, পুকুরটি ভালো মতন প্রস্তুত করতে হবে এবং পুকুরে পানির গুণগত মানের পরে লক্ষ্য দিয়ে আপনাকে পানির গুণগত মান ঠিক করতে হবে। সর্বোপরি সঠিক মানের পোনাটি নির্বাচন আপনার প্রথম কাজ। দ্বিতীয়ত, পুকুরটি ভালো মতন প্রস্তুত করবেন এবং তারপরে আপনি খাবার দিবেন প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে। এতে করে আপনার প্রত্যেকটি মাছ সঠিকভাবে খাবার গ্রহণ করবে এবং ভালো মতন বেড়ে উঠবে। এই পর্যায়ে কথা বলবো আরও একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে বাজারজাতকরণ। আপনি বাজারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই মাছটি কিন্তু চাহিদা রয়েছে এবং আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা পালন করছে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে অবশ্যই যখন মাছ চাষ করবেন তখন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর খাবারের বিষয়টি আবার একটু পর্যালোচনা করি, সেটি হচ্ছে খাবার আপনি দিবেন প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে এবং যখন পরিবহনকৃত মাছের পোনা পানিতে অবমুক্ত করবেন তখন অবশ্যই আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে তারপরে পানিতে অবমুক্ত করবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এই মাছের পোনাটি চাষ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সঠিক মানের পোনাটি নির্বাচন এবং করতে পারবেন এবং আমরা নিজস্ব পরিবহন দ্বারা আপনাকে ডেলিভারি করতে পারবো। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।